বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব বিকেলবেলার ভীষণই মুখরোচক একটা ক্রিস্পি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসা যাক। তো চলে আসলাম চুলাতে। চুলাতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ রেগুলার তেল। তেলটা আমি একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যা টেস্ট বুঝে দেবেন। রেসিপিটা করতেছি আমার যেহেতু ছোট বেবি আছে তারাও খাবে, যার কারণে আমি একটু ঝালটা কম দিয়েছি। এবার পেঁয়াজ এবং মরিচটা একটু নেড়েচেড়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। এরপর টমেটোটা একটু ভালো করে গলা পর্যন্ত অপেক্ষা করবো, একদম না গলিয়ে ফেললেও কোনো সমস্যা নেই। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজর কুচিটা দিলে নাস্তাটা ভীষণ হেলদিও হবে এবং খেতেও ভালো লাগবে। গাজর কুচিটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ গাজর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আর গাজরটা খুব চিকন করে স্লাইস মানে হচ্ছে গ্রেট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, এটা আমার রান্না করা শেষ। এখন এটাকে একটু সাইড করে রেখে দিলাম। এখানে আমি আর 1 থেকে 2 টেবিল চা চামচ তেল দেওয়ার পরে এখানে একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমে একটু স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিব। তারপর ডিমটাকে আমি একটু ভেঙে দিব। নেড়েচেড়ে একদম ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডিমটাকে কিন্তু স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে পেঁয়াজ এবং গাজরের মিশ্রণের সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। ঠিক এই মুহূর্তে আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়েছিলাম। তারপর সয়া সসটা দেওয়ার পর সমস্ত মিশ্রণের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি হচ্ছে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও নেওয়া যাবে। স্বাদ অনুযায়ী লবণ এবং আম একটা ছোট চামচের হচ্ছে অর্ধেক পরিমাণ মরিচ গুঁড়া এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবং একটা নুডলসের মসলা দিয়েছি। চাইলে এখানে চাট মসলাটা ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে চাট মসলা ছিল না, যার কারণে আমি নুডলসের মশলাটা দিয়েছি। এরপর যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি ঠিক সেই কাপ মেপে 2 কাপ হচ্ছে পানি অ্যাড করেছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ভারী করব না। এটা হচ্ছে কোটিং, এটার মধ্যে আমি নাস্তাগুলোকে কোট করব। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এবার এই ব্রেড গুলো দিয়ে যে আমি নাস্তা তৈরি করব সে প্রিপারেশনে চলে যাব। এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে নিলাম, একটা পিঁড়ার উপর নিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে আমি একটু বেলে নিব। আপনার চাইলে ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা থাকে কেটে আগেই বাদ দিয়ে দিতে পারেন। আমি এগুলোকে একটু বেলে নেওয়ার পর চারপাশের যে অসমান অংশগুলো মানে ব্রাউন কালার অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিব। আর এই ব্রাউন কালার হচ্ছে ব্রেডটা আমি ফেলে দিব না, পরবর্তীতে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। তারপর এই যে আমরা যে ব্রেডটা কেটে রেখেছিলাম তার উপর থেকে 1 চা চামচ হচ্ছে টমেটো সস দিয়ে এটাকে স্প্রেড করে দিব। এই টমেটো সসটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। খুব ভালো করে চারপাশে আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি যে ডিমের হচ্ছে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর ভিতরে দেওয়ার পর উপর থেকে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি এবং চারপাশের মানে চারপাশে একটু সিল করে দিলাম।
ভিতরে টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে কোট করতে কোনো সমস্যা হবে না। খুব ভালো করেই সিল হয়ে যাবে। তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এবার নাস্তাটাকে ডুবিয়ে কোট করে নিব। এটাকে ব্যাটারের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে। তারপর দেখুন এগুলো ভাজতে আমি চলে আসলাম চুলাতে। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর একে একে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তারপর আমি উল্টিয়ে দিব। এখানে আমার ফ্রাই প্যানে মোটামুটি হচ্ছে 4টার মতো নাস্তা দেওয়া যাবে। তবে হচ্ছে খুব বেশি নাস্তা দিলেও কিন্তু উল্টানোর সমস্যা হয়। তো আমি হচ্ছে 3টা দেওয়ার পরে সেগুলোকে একটু উল্টিয়ে দেওয়ার পরে একটু জায়গা করে নিয়েছিলাম। তারপর আরেকটা নাস্তা দিয়েছি। একটা পাশ হয়ে আসলে কিন্তু এগুলো উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমি ভেজে নিব 4-5 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। হাই হিটে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি তেল সোক করবে। তারপর এপাশ ওপাশ করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নাস্তাগুলোকে আমি নামিয়ে নিব। নাস্তাগুলো যে এত বেশি টেস্টি হয়, নাস্তাগুলো যখন আপনি বানাবেন এবং বাড়িতে সবার সামনে পরিবেশন করবেন তখন তো অবশ্যই সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এক এক করে নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো চাইলে কিন্তু আপনি টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর হচ্ছে ভিতরে যেহেতু টমেটো সস দেওয়া আছে তার কারণে আমি টমেটো সসটা দিলাম না। তারপর দেখুন নাস্তাগুলোর আওয়াজ আমি শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর হচ্ছে ভিতরে মোজারেলা চিজটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ মজার হয়, যা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।